আজকের ভিডিওটা কিন্তু আগের দিনের দশমীর দিন থেকে কন্টিনিউ হচ্ছে, তো তোমরা দেখো, মিস করো না। ঠাকুরের ভাসানের ওখান থেকে বেরোনোর পরও কিছু কিছু ছোটোখাটো জিনিস করেছি। কেন না, আপনি করো না। এই হারগুলো দেখছিলাম কালো আর অক্সিডাইজের মধ্যে। आज नहीं लगा, कल ভালো না? ভালো লাগছে। বেরিয়ে গেছি বাইকে করে নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর কোনো মণ্ডপ বা কোথাও গিয়ে লাভ নেই কোনো পুজো প্যান্ডেলে, কেন কি অলরেডি ভাসান হয়ে গেছে। কর্ণাটকা গভর্নমেন্টের পারমিশন খালি আজকেই ছিল, তো থার্সডে হয়েও যেদিন বলে ভাসান দিতে নেই সেদিন ভাসান দিতে হচ্ছে। যাই হোক, তোমাদেরকে এই ট্রাফিক লাইটটা দেখাই। দেখো, এই ট্রাফিক লাইটটা খুব ইউনিক, হার্ট দেখতে পেলাম, দিল বেসিক্যালি। জানি না আর কোথায় এরকম ট্রাফিক লাইট আছে, বাট ব্যাঙ্গালোরে বোধহয় নতুন শুরু করেছে। रोड इतना सुंदर क्यों है? बोलिए क्यों सुंदर है इतना? सुंदर है पता है। वाओ यार, যেতে হলে তো কোনো মলটলেই যেতে হবে, আর প্রেফারেবলি সন্ধে হয়ে যাবে যেহেতু, তাই জন্য হোয়াইট ফিল্ড বা ওইদিকেই যাচ্ছি। ওখানে পার্ক স্কোয়ার মল, ফিনিক্স এইসব আছে। এই ইন্দিরানগরের এরিয়াটা ক্রস করতে করতে যাচ্ছিলাম। মাঝে মাঝে ইচ্ছা করে যে এই পার্ট অফ ব্যাঙ্গালোরে শিফট করে যাই, বাট রেন্টটা এতটা হাই, তো আই হ্যাভ টু চুজ যে বাড়ি বানাবো, মানে ঘর বানাবো, ফ্ল্যাট কিনবো, ওখানে ইএমআই দেবো নাকি এখানকার রেন্ট দেবো। দুটো একসাথে হবে না। এখানকার রেন্ট 40,000 45,000 এরকম অলমোস্ট ছুঁয়ে যায়, বাট এই এরিয়াটা ইজ লাভলি। যাই হোক, মাঝে মাঝে তো চলেই আসি ঘুরতে হাঁটতে, ওই অপশানটা তো আছেই। বাট তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। সল্টলেক এর মতো, সল্টলেক থেকে একটু বেটার, অনেক ব্র্যান্ডস আছে এখানে। সেল সেল সেল। যাই হোক, চলে এসছি ফিনিক্স মল। বাড়ি ঢুকতে ইচ্ছা করছিল না, সবকটা ঠাকুরের ভাসান হয়ে গেছে, তাই জন্য বেস্ট থিং ইজ বাইরে থাকা। ब्रुकफील्ड सोशल नाम का सब सोशल ही तो था। अच्छा, ब्रुकफील्ड सोशल नहीं था। প্রসেসিং আর কন্ট্রোলিং ইউনিট এখান থেকে মনিটর করে টিউন, পিচ, ভলিউম। যদি আউট অফ টিউন চলে যাও তাহলে এখান থেকে কন্ট্রোল করা যায়, কতটা ভলিউম থ্রো হচ্ছে, কতটা একো হচ্ছে, কোরাস পার্টগুলো এখান থেকে একটু সাপ্লিমেন্ট করে দেয়, এইসব এখান থেকে কন্ট্রোল করা যায়। সবকটা শোতে এবং সবাই ইউজ করে। আইফোন লক করে রেখেছে সাইড দিয়ে। 17 Pro Max। लेंस गंदा है तो तुम क्यों साफ कर रहे हो? বিজয়া দশমী প্রণাম নিও। হ্যাঁ, ঢুকে গেছি, খাবার গরম করছি, সবাই খেয়ে নেবো।
তোমার কি শরীর ঠিক লাগছে না? আমরা ডিনার করে সবাই একটুখানি কিছু মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তো একটা নতুন দোকান খুলেছে, তোমাদেরকে বোধহয় আগেও বলেছি, জাস্ট কাছাকাছি বাড়ির, বেশি দূর না। তো ওখানে ঢুকে গেছি আজকে ফাইনালি। ভাবছিলাম যে না পরে যাব, পরে আসবো একদিন, বাট ঢুকে ভাবলাম একটু ছোটোখাটো কিছু জিনিস ট্রাই করি। শাহি টুকরা ভাইয়ে বাড়িতে অলরেডি কুনাফা অর্ডার করেছি আজকে। এখানে একটা পাশাপাশি দোকান খুলেছে, ওখানে দেখতে এসেছি কিরম কি। तीन नहीं, मैं नहीं खाऊंगी। अरे वो एक एक जलेबी टेस्ट करता है। कैसा है? हाँ पहले बार है। बकलावा और कुनाफा वगैरह है, बहुत कुछ है। पिस्ता बकलावा 12 बजे तक खुला रहता है ना। গুড মর্নিং এস ফ্যামিলি, চলে এসেছি নতুন ব্লগে। কালকের দিনের ভিডিওটা তো তোমরা দেখলে। আমি এত এক্সাইটেড হয়ে বললাম, কিন্তু আমার মনে অতটা এক্সাইটমেন্ট নেই, কেন কি ব্যাঙ্গালোর খালি হয়ে গেছে। আর মায়ের বিসর্জনের পর মায়ের যে ভিড়টাও ছিল সেটাও আমি দেখতে পাচ্ছি না। ইটস আ ভেরি গুড টাইম টু ঘোরাউইং, ঘুরতে যাওয়া এইসব করা ব্যাঙ্গালোরের মধ্যে পারফেক্ট টাইম, এত কম ভিড়ের মধ্যে। আস্তে আস্তে একটুখানি লোকেরা আবার ফিরবে, কেন কি লং উইকেন্ড আর ওই সব টাইমগুলো শেষ হচ্ছে। আজকে স্যাটারডে সানডের মধ্যে অলরেডি অনেকটা লোক চলে আসবে, অনেকগুলো লোকেরা চলে আসবে। বাট আমি এক্সাইটেড হচ্ছি যে মা ফিরছে, মানে আমার মা ব্যাঙ্গালোরে আবার আসছে। 10 তারিখ, অক্টোবর 10 তারিখ আমি ছুটি নিয়েছি। সব বাড়ির কাজ টাজ করবো, ক্লিনিং করবো, তারপর মাকে যাব আনতে। তো তার জন্য আমি প্ল্যান করছি যে মা এলে কোথায় কোথায় ঘোরাবো, কোথায় কোথায় নিয়ে যাব। এই টাইমটা একটু যদি নভেম্বর ডিসেম্বরে কেউ আসে, বাপি হোক, মা হোক, যে কেউ হোক, আমার একটুখানি রিলেটিভলি ফ্রি মনে হয়, অতটা স্ট্রেসড ফিল হয় না। তো তাই জন্য আমি প্ল্যান করছি যে একটু অল্প অল্প কাজ করে আমি বেরিয়ে যাব তাড়াতাড়ি, আর মাদেরকে নিয়ে যাব। আর সবাই তো যাবেই। ঋষিকেশদা অ্যাকচুয়ালি বাড়ি যাবে, ঋষিকেশদা পুরো টাইমটা থাকবে না, প্রীতম থাকবে। তো সবাই মিলেমিশে ঘুরবো। ঋষিকেশদা ওপরে শুয়ে আছে, তাই জন্য প্রীতম চলে এসছে নিচে। কিছু টিথ স্ক্যানিং আর কি হবে আমি জানি না, ওটার আওয়াজ হবে খুব বেশি। তুমি আমার লাইটটাকে গার্ড করছো। যাই হোক, তো তোমাদের সাথে আমি একটুখানি জার্নিটা শেয়ার করছি। জাস্ট প্রিলিমিনারি স্টেজ স্ক্যান করবে, এখনো আসেনি, নিচে আছে, উপরে আসছে। কি হলো অর্ডার? তুমি দাঁত নিয়ে পড়েছো কেন? না, জেনারেল চেকআপ ছিল একটা, অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, যেহেতু এরা হোম কনসালটেশন দিচ্ছিল তো নিয়ে নিলাম। অফিস থেকে পেয়েছিলে বোধহয়? কারেক্ট, অফিস থেকে কুপনস পেয়েছিলাম, তাই জন্য একটা হোম কনসালটেশন করে নিলাম। জেনারেল হেলথ, কোনো ট্রিটমেন্ট দরকার কি নেই, স্কেলিং, ফাইলিং এগুলো কতটা লাগবে, কেন কি এভরি ইয়ার বা এভরি 6 মান্থস আমাদের একটু ক্লিন আপ বা স্কেলিং করানো উচিত। তাই জন্য আমি বাড়িতেই স্ক্যান করে নিলাম। আর কোনো টাইপ অফ অ্যালাইনমেন্ট ইস্যুস বা কিছু আছে কি না, ক্রস বাইট, জ পজিশনিং, এইগুলো অনেক ইম্পর্টেন্ট হয়, মানে অনেকজন ওটাকে ইগনোর করে চলে। বাট আমি একবার ভাবলাম যেহেতু অপরচুনিটি আছে তো আমি করিয়ে নিই, যেহেতু স্যার শুয়ে আছেন, তো আমি ভাবলাম আর্লি মর্নিং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তাই আমরা লেকে হাঁটতে গেছিলাম আজকে, ঋষিকেশ দাঁত যাইনি। কারেক্ট। আর ও শুয়ে আছে বলে একটু আওয়াজ হয়, স্ক্যানিং মেশিন দিয়ে যখন স্ক্যান করে তো অল্প একটু আওয়াজ হয়, তো আই থট এখানে করিয়ে নাম, ওটা বেটার হবে, তাই। Is it doing on its own? Okay. No, I am doing it. Okay. I can see. Maybe I have to see deeper. But this one tooth will disturb everybody. चलो अब तो हो गया सब काम। ऋषिकेश दाके उठिए दाओ, मासिया चले एসছে ওদিকে। ব্রেকফাস্ট করতে যাবো, চলো। यस,
কি খাবে আজকে? ঋষিকেশকে রেডি করি। বাচ্চা নাকি? ডেকে দিই আর আমরা দুজনে রেডি হয়ে গেলে ব্রেকফাস্ট করে নেব। কালকে অনেক রাতে ঘুমিয়েছে বোধহয় নাকি ঋষিকেশ দা? ফোনে কথা বলছিল। আমরা কথা বলছিলাম। যাই হোক, টাটা। নার্সারি এসছি আর নার্সারি এসে নার্সারিতে মির্চির গাছ নেবে ঋষিকেশ দা। আর আমি এইটা আমার বাড়িতে ছিল, এইটার জন্য টব নেব। এটা একটু অন্য রকমের গাছ, এতে ফুল হয়। এই দেখো, ফোকাস ফোকাস, এই যে এরকম গাছটা। भैया आपके पास ये वाला पेड़ है क्या? ये वाला? ব্রেকফাস্ট করে নার্সারির দিকে এসছি। নার্সারির দিকে আসতে আমার খুব ভালো লাগে। আমি ইচ্ছে করে ভাইয়াকে বললাম যে লঙ্কার গাছ নেবে বলেছিল 1 মাস আগে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, বাড়ি চলে যাবো। এইটাকে আমি টবে লাগিয়ে দেবো। भैया ये सब हाइब्रिड हिबिस्कस है क्या? ये वाला सब हाइब्रिड है, वाला देसी। वो वाला देसी है ना, लाल वाला। ये वाला पेड़ अच्छा है, इसमें फूल आ रहा है। पानी वही 2-3 दिन में एक बार ना? पानी अभी डालना नहीं, 2-3 दिन। अच्छा ठीक है। ठीक है, जब मिट्टी कस के सूख जाए तब डाल देना, धूप में रखना। ठीक है, ठीक है। जब मिट्टी कस के सूख जाए तब पानी डालना, देखते हैं हम। ठीक है। इसमें तो इतना आ जाएगा तो काट काट के लगाना। दिखाओ भैया आपके पेड़ में कितना मिर्ची है। आपका नाम आज से मिर्ची वाले भैया रख दूंगी। बहुत सारा मिर्ची है, पता नहीं चल रहा है। नहीं पता तो चल रहा है। नींबू भी ले लूंगा ना, हालांकि वो भी ले सकते थे ना, मौसम्बी जैसा। वो भी मजा। চেঞ্জ করো। পুরনো কাপড় আছে দেওয়ার জন্য? হ্যাঁ আচ্ছা আচ্ছা, গিয়ে দেখছি। ডোনেশনের জন্য জামা কাপড় নিতে এসছে। ভাবছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওরা এলে আমি কয়েকটা জামা বার করে রাখবো, ওদেরকে দেব। এখন এসছে অন স্পট, 3টে জামা বেরিয়েছে, খালি বার করা একটা প্রবলেম। আর একটা হচ্ছে আমি জেনারেলি এরমভাবে জামা কাপড় দিতে পছন্দ করি না, যাতে নিজের এনার্জিগুলো অন্য কাউকে পাস অন না করি। তার জন্য একবার নুন দিয়ে ওয়াশ করে, সল্ট এনার্জি রিমুভ করে, নেগেটিভ পজিটিভ যে কোনো এনার্জি ওটা রিমুভ করে, তো একবার নুন দিয়ে ওয়াশ করে দেওয়া উচিত। তো আমি বলেছি যে এই 3টে নাও, তো আমি বললাম এই 3টে নাও, নেক্সট টাইম আরও কয়েকটা নিতে এসো। ভাইয়া ये लो। আমি এখন গাছে একটুখানি মাটি টাটি নিয়ে, যেগুলো নিয়ে এলাম কম্পোস্ট মাটি সব একটুখানি ভরছি। আরেকা পাম্পটা একটু ড্রাই হয়ে গেছিলো, এখন আবার একটুখানি রোদ পেয়ে হেলদি হচ্ছে, তো আমি ভাবলাম কম্পোস্টটাও দিয়ে দিই, আরও হেলদি হয়ে যাবে। অনেক কটা গাছ আমার এখন বারান্দায় হয়ে গেছে, কিছু মাসি এনে দিয়েছিল, কিছু আমি কিনে এনেছি ভর্তি। আজকে মাটি নিয়ে কাজ করছি, মাসি ধুয়ে দেবে বারান্দাটা। সকাল থেকে উঠে এত কিছু করার পর আমি ভাবলাম অফিসটাও চলে যাই, অফিসটা কেন বাদ দেবো, একদিন অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। আমি যেই প্যান্টটার ইয়েটা পরে এসেছিলাম, যেহেতু ফেস্টিভ সিজন চলছে, একটুখানি এই প্যান্টটা যেটা স্কার্টের মতো এটা পরে এসেছিলাম, তোমরা দেখেছো আগে, এটা আমার খুব 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 ভালো লাগে। এটা খালি চাকার মধ্যে আটকে যাচ্ছিলো আর আমি খালি টেনে টেনে বার করছিলাম, ভয় লাগছিলো যে ছিঁড়ে না যায়, বাট ঠিক আছে, কিছু হয়নি। ফাইনালি 6:30 বাজছে আর অফিস এমনি খালি ছিল যখন আমি ঢুকেছিলাম। এসে 6:30টার সময় আমি একটুখানি জল নিতে উঠেছিলাম, দেখছি পুরো খালি, কেউ নেই। 1-2জন আছে যাদেরকে আমি চিনি, তাদের সাথে গল্প করে করে টাইম কাটাচ্ছিলাম, তারপর কাজ করলাম। এবার কাজ তো করতেই হবে, কিছু কিছু ডেলিভারিজ ছিল, গান শুনতে শুনতে একটুখানি কাজ র্যাপ আপ করলাম। আমার হেয়ার ট্রান্সফরমেশন ভিডিওর আগেই তোমরা চুলটা দেখে নিয়েছো, যাই হোক কেমন লাগছে সেটা বলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাড়ি বেরিয়ে যাব, বাড়ি গিয়ে খেয়ে নেবো ডিনার।